ছাত্র জীবনে সব স্টুডেন্টরাই চায় কিভাবে অল্প সময়ে সে বেশিটা পড়া মুখস্থ করে ফেলতে পারবে এবং তার পরীক্ষাও খুব ভালো হবে, পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। তো আজকের ভিডিওটা এই বিষয়টা নিয়েই, যে ধরো এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার প্রায় চলেই এলো। তো এই সময়তে স্টুডেন্টদের জানা দরকার যে কিভাবে পড়লে তারা খুব অল্প সময়ের মধ্যেই তাদের পড়াটা রেডি করে ফেলতে পারবে এবং পরীক্ষাতেও একটা ভালো ফলাফল করতে পারবে। তো এটা করার জন্য সবার প্রথমত যে বিষয়টার দিকে আমি বলবো গুরুত্ব দিতে, সেটা হলো অবশ্যই তোমরা একটা রুটিন ফলো করে পড়া শুরু করো। এখন আর একদমই সময় নেই, সেই জন্য প্রতি 7 দিনে তোমরা কি পড়তে চাইছো সেটার একটা সঠিক রুটিন তোমরা বানিয়ে নাও এবং সেই রুটিনটাকে তোমরা ফলো করার চেষ্টা করো। দ্বিতীয়ত বলবো, যে পড়াগুলো তোমাদের হয়ে গেছে সেই পড়াগুলোকে বারবার করে রিভিশন করো। যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে মনে করবে সেগুলোই তোমার কাছে বড় রিসোর্স হিসাবে কাজ করছে। যেগুলো তৈরি হয়নি ভালো, সেগুলোকে তৈরি করতে হবে কাজে। আর যেগুলো হয়ে আছে সেগুলো কিন্তু তোমার কাছে রিসোর্স কাজে, যেগুলো হয়ে আছে সেগুলোর দিকেও কিন্তু সমান গুরুত্ব দিতে হবে, বারবার করে রিভিশন করতে হবে। এর পরবর্তী আমি বলবো দুটো অভ্যাস, যেই দুটো অভ্যাসের দ্বারা কিন্তু তোমরা পড়াটা খুব সহজেই করতে পারবে এবং মাথাতেও রাখতে পারবে। তার মধ্যে একটা কথা বলবো, যদি পারো তাহলে তোমরা জোরে জোরে পড়া প্র্যাকটিস করো। জোরে জোরে যদি পড়ো সেক্ষেত্রে দেখতে পাবে যে পড়াটা কিন্তু মনে মনে পড়ার থেকেও অনেক বেশি ভালো হচ্ছে। কারণ বর্তমানে দেখা যায় বিভিন্ন ভাবে কিন্তু স্টুডেন্টদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট হতে থাকে। তো এই ডিস্ট্র্যাকশানের হাত থেকে বাঁচার জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই জোরে জোরে পড়ো। আর একটা বিষয় বলবো যে তোমরা চেষ্টা করবে বসে বসে পড়ার, শুয়ে কখনোই পড়বে না। চেষ্টা করবে স্টাডি টেবিলে বসে পড়ার, আর যদি স্টাডি টেবিল না থাকে খাটে বসে পড়ো তাহলে অবশ্যই বসে পড়বে। অনেক স্টুডেন্টরা বই নিয়ে শুয়ে পড়ে, এবার এই শুয়ে পড়লে কি হয়, মাইন্ড একটা রিল্যাক্সেশনের জায়গায় চলে আসে। তখন পড়লেও পড়াটা হয়তো তোমার মনে হচ্ছে যে আমার মাথায় থাকবে, কিন্তু লং টার্ম সেটা কিন্তু কখনোই থাকবে না। সেটা তোমার মেমোরিতে কিন্তু বেশি দিন থাকবে না, আবার কিন্তু তুমি ভুলে যাবে। কিছুটা পড়া মনে থাকবে, বাকিটা কিন্তু থাকবে। তাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের আগামী পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে।